আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের একটা জনপ্রিয় স্থান, বাংলাদেশ ঢাকা জাতীয় জাদুঘর। কি নেই এখানে? এই যে প্রথমে প্রবেশ করলাম, আমরা আগে ভিডিও দিয়েছি, এখন চতুর্থ তলায় উঠতেছি। কি কি আছে কি কি নাই সব কিছু আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো। এই যে বসে আছে মহিলা, এটা হচ্ছে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে এবং কোনো কিছুতে হাত দেওয়ার জন্য সম্পূর্ণ নিষেধ। এই যে দেখতে পাচ্ছেন আদি আমলের অস্ত্র দিয়ে মানুষের যে যুদ্ধ করতো, এই যে দেখেন সম্ভব সুন্দর। এই যে তীর ধনুক এগুলা দিয়ে তারা যুদ্ধের ময়দানে ফয়সালা করতো, এগুলোই সবচেয়ে বড় অস্ত্র ছিল। আসলে অসাধারণ। এই যে দেখেন ছোটো ছোটো ছুরি। কি নেই এখানে? আমার কাছে খুবই ভালো লেগেছে, অবশ্যই আপনাদের কাছে আসলে ভালোই লাগবে। কি নেই এখানে? এখানে কি নেই? এই যে দেখেন আদি আমলের এগুলো তরবারি, এগুলা দিয়ে আগের রাজা বাদশাহ এবং এরা যুদ্ধ করতে যে মুকুটগুলো পরে থাকতো, এগুলো নিয়ে, ওগুলো সবই লোহা এবং স্টিলের তৈরি ধাতু, যেগুলো কখনোই নষ্ট হওয়ার নয়, যুগে যুগে থেকেই যাবে। এখানে আপনি আমি অতীত ভবিষ্যৎ সবাই চলে যাবে, কিন্তু এই জিনিসগুলো থেকেই যাবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছুরি, ধামা, কিরিচ, খন্তা, কুড়াইল, মানি, বল্লম, অস্ত্র, রাইফেল সব কিছু এখানে রয়েছে। এখানে আবার রয়েছে সেল, যে কামান বলে, বড় বড় মোটর সেল, এগুলোও রয়ে গেছে এখানে। আসলে এই যে দেখেন আপনাদেরকে পুরোটাই তুলে ধরার চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে খাটটা দেখেন, আদি আমলের এক রাজার খাট। এখানে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছুই লেখা আছে। বরিশাল বিভাগের রাজা। এই যে দেখেন খাটের কি আকর্ষণীয় দৃশ্য। পিলারগুলো যে তোলা আছে সিংহ দিয়ে, এগুলো এখন আর কখনোই সম্ভব না। আমার মনে হয় যে কীভাবে তৈরি করেছে দেখেন এগুলা আগে। কি নেই এখানে? কি নেই? আসলে যতই দেখি ততই মুগ্ধ হই। এখানে অনেক ভিডিও দেওয়া হয়েছে, অনেক কিছু দেখানো হয়েছে, পুরানো আমলের সব কিছু এখানে রাখা আছে। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু হাত দেওয়া যাবে না। হাত দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হাত দিয়ে ঢেলান দিয়ে ছবি তোলা যাবে না। এই যে আরেকটা খাট এখানে রয়েছে, সিংহর খাট। এখানে এটাও এক রাজার খাট। এখানে আসলেই আপনাদেরকে সব কিছুই তুলে ধরে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা ঢাকায় আসবেন অবশ্যই একবার হলেও ঢাকা জাদুঘর ঘুরে যাবেন, ভালো লাগবে। আগের কাছের জিনিসগুলো দেখেন, ব্যবহৃত কাছের জিনিসগুলো কত অত্যাধুনিক, কত মজবুত, কত অসাধারণ, চমৎকার। এগুলো এখন আর পাওয়া যাবে না। জাদুঘরে এগুলোর স্থান হয়েছে। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অসাধারণ দৃশ্য। এই যে দেখেন অনেকজন ছবি তুলতেছে, চমৎকার। আসলেই খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন সবাই বসে এখানে আড্ডা মারতেছে। আবার কফি হাউসও আছে, কফি খাইতে পারবেন। এবং কি এগুলো কসমেটিক রয়েছে এখানে, সব ধরনের প্রসাধনী এখানে রয়েছে, পুরানো ব্যবহারের যার যার যে কিছু আছে সব কিছু সংরক্ষিত এখানে রয়ে গেছে। যে দেখতে পারতেছেন আপনারা অবশ্যই, আসলে অসাধারণ। এই যেগুলো আগের আমলের দৃশ্য, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে হাতে লেখা বইগুলো লিখে রেখেছে, এই কারণে এভাবে তুলে ধরা হয়েছে। জাদুঘরে এগুলো স্থান হয়েছে। দেখেন কি চমৎকার দৃশ্য, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এই যে এগুলো যে এভাবে বন্দি করে রাখা হয়েছে, ওনাকে এক রাজা বন্দি করে রেখেছে, এটার ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এটাও জাদুঘরের স্থান হয়েছে। আরও কি নিদর্শন, যেগুলো আসলেই এখানে না আসলে বুঝতে পারতাম না বা জানতে পারতাম না। আমি আগে প্রজন্মকে অনুরোধ করব অবশ্যই একবার হলেও ঢাকা আসলে এগুলো ঘুরে যাবেন। তাহলে আগে কি ছিল, কিভাবে ছিল পৃথিবীটা বা আমাদের দেশটা, সব কিছুই এখানে আসলে উপলব্ধি করতে পারবেন। নিজের যে ধারণা, দিন ধারণা, এখনকার চলাফেরা সব কিছুই এগুলা পরিবর্তন আপনার
মাইন্ডসেট পরিবর্তন হতে বাধ্য হবে। বা আগেরকার আমলের কীভাবে চলাফেরা, কীভাবে, এই যে এটা একটা সোলোমানি তরবারি, এই সোলোমান সম্রাট শাহজাহানের এটা তরবারি ছিল। এটা যুদ্ধের আমলের কী কী আছে না আছে সব কিছু এখানকার একে একে সাজানো আছে। আপনাদেরকে একে একে দেখাচ্ছি ঘুরে ঘুরে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। এই যে এটা যুদ্ধের আমলের ছবি, কত সালে তোলা হয়েছে এটাও বড় করে এখানে আটকানো দেওয়া হয়েছে। এখানে সব কিছু যুদ্ধের মানে সব এভরিথিং সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা আসলে অবশ্যই উপভোগ করতে পারবেন। এটা একটা ফিলারটা পর্যন্ত এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং এই যে দেখেন গেঞ্জি, চশমা এবং কি তাদের প্রসাধনী ব্যবহারের যে প্রসাধনী জিনিসগুলো, কলম যে স্বাক্ষর করছে এগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই যে একজন বড় কর্মকর্তা এবং যারা মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে এখানে তাদের মোড়ল উন্মোচন করে রাখা হয়েছে। এমনকি নাম এবং ঠিকানা, কোন জায়গায় কী করছে সব কিছু এখানে লেখা আছে তাদের নামের পাশে। আসলে অবশ্যই দেখতে পারবেন। এই যে খাটগুলা, প্রসাধনী, তাদের ব্যবহারের জিনিসগুলো এখানে সব কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। পুরো জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আপনাদের মাঝে ভালো লাগবে ভিডিওটা। যে দেখেন একে একে পুরো সিনটা আপনাদেরকে তুলে ধরছি। আমি আসলে অনেকক্ষণ ঘুরছি, একতলা থেকে 4 তলা পর্যন্ত পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আস্তে আস্তে বাইরে যাওয়ার প্রস্তুতি চলতেছে। এই যে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আমার বন্ধুদের সাথে ঘুরতে আসলাম। আস্তে আস্তে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে বাইরে যাইতেছি গুটি গুটি পায়ে। এটা হচ্ছে বাইরের অংশ। ঢুকতেই একটা অনুষ্ঠান চলতেছে। অবশ্যই এখানে আসলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে পারবেন। যাই হোক, এভাবেই আজকের ভিডিও এই পর্যন্তই। যে এটা হচ্ছে বাইরের অংশ, বাইরে গেলাম অলরেডি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। কত সুন্দর, অনেক সুন্দর পরিপাটি। অবশ্যই